আজকে আমাদের দেশ কঠিন এক সিচুয়েশনের মোকাবিলা করতে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? আমি এই বিষয়ে আপনাদেরকে বলতে চাই, আমরা যে যে অবস্থানে আছি আমাদের উপলব্ধির দরজাকে উন্মুক্ত করা উচিত। সকল শ্রেণীর মানুষকে, সকল দলের মানুষকে, সকল জাতি গোষ্ঠীকে। ভাইরা আমার, অনেক হয়েছে। খেয়াল রাখবেন, প্রতিবাদ ভালো। সবাই বলেন, কি বলছে আমি শব্দটা? প্রতিবাদ করা ভালো, কিন্তু প্রতিবাদের নামে উগ্রতা কোনোদিন ভালো হয় না। প্রতিবাদ ভালো, কিন্তু প্রতিবাদের নামে উগ্রতা ভালো নয়। উগ্রতা উভয়কে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যায়। আপনারা বলবেন, হুজুর প্রতিবাদ কোনটা, উগ্রতা কোনটা? প্রতিবাদ হলো যেমন মনে করেন একটা ঘটনা ঘটে গেল, আপনার কাছে সেটা ভালো লাগলো না, আপনি সেটা প্রতিবাদ জানালেন। বিভিন্নভাবে লেখনের দ্বারা প্রতিবাদ হতে পারে, বক্তব্যের দ্বারা প্রতিবাদ হতে পারে। আর উগ্রতা হলো কি, আপনি প্রতিবাদ জানাতে গিয়ে আপনার পাশে যে জিনিসগুলো আছে, দোকান ভাঙচুর করলেন, গাড়ি ভাঙচুর করলেন, রাস্তাঘাট অবরুদ্ধ করে দিলেন। এটা কি প্রতিবাদ হলো না উগ্রতা হলো? বলেন, উগ্রতা হয়ে গেছে। আজকে আমার যুব শ্রেণী, আমার ছাত্র ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, আপনারা প্রতিবাদী। যুবকদের দ্বারা যুগে যুগে ইসলামের উত্থান হয়েছে এবং হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে খেয়াল রাখবেন, আমাদের দ্বারা যাতে আবার দিন, ইসলাম, দেশ, ধর্মের যাতে কোনো ক্ষতি না হয়, এই ব্যাপারেও আমাদেরকে সচেতন ভূমিকা রাখতে হবে। বাকি অবস্থা অনুযায়ী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য তার যে অগ্রণী ভূমিকা দেখেছি, এই হালত আমরা তাকে শাহাদাতের মৃত্যু আমরা বলতে পারি। তবে এখানে আমি বলতে চাচ্ছি, একটা হাদিস আপনাদেরকে মাথায় রাখবেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। হাদিসে আছে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। আপনি মাথায় রাখবেন, আমার এই ভাই নিহত হয়েছে, সে কি এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিনা? আবার আমি বুঝাতে পারছি কিনা জানি না। আমার এই ভাই হত্যাকারী এবং হত্যাকৃত উভয় জাহান্নামী। কোন ক্ষেত্রে আল্লাহ নবী এই কথা বলছেন? সময় কম, আমি বিস্তারিত কথা বলছি না। তবে আমার দেশের সিচুয়েশন আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে যত দল আছে সব দল মুসলমানের দল। কি বলছি শব্দটা বলেন তো? অনেকের কাছে কষ্ট লাগছে, কিন্তু কষ্ট লাগার জন্য বলিনি আপনাকে আমি কোরআনের অনুযায়ী বলছি, সব দল মুসলমানের দল। বাকি পেস্টনের মধ্যে হয়তো কিছু ব্যতিক্রম আছে, ভিন্নতা আছে, সব মুসলমানের দল। বাকি কিছু দল শুধু ইসলাম নিয়ে কাজ করে, আর কিছু দল শুধু ইসলাম নিয়ে কাজ করে না, কিন্তু মুসলমানের দল। এখন মুসলমানদের মধ্যে যদি পরস্পর অমিল দেখা যায় বা পরস্পর যদি কোনো বিভ্রান্তিমূলক কোনো কিছু দেখা যায়, আল্লাহর বক্তব্য কি? আল্লাহর বক্তব্য হচ্ছে সূরা হুজরাতের ভিতরে আল্লাহ পাক বলেন যে মুমিনরা পরস্পর ভাই, মুমিনরা পরস্পর ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের পরস্পর ভাইদের মাঝে ইসলাহ করে নাও। মুমিনদের মাঝে ইসলাহ হবে, কেতাল হবে না। কেতাল মানে হচ্ছে লড়াই। আজকে আমরা এক শ্রেণী, আমরাও, আপনারা দায়ী নয়, আমরাও দায়ী। এই বক্তব্যে মিম্বার থেকে আমরা মুসলমানদের মধ্যে কেতালের দিকে আমরা লোকদেরকে উৎসাহিত করছি। মুসলমানদের মধ্যে কেতাল হবে না, মুসলমানদের মধ্যে হবে ইসলাহ। আর কাফের মুশরিকের বিরুদ্ধে হবে কেতাল। মনে হয় বুঝেন না কথা? কাফের মুশরিকের বিরুদ্ধে হবে কি, আর মুসলমানদের মধ্যে হবে কি, ইসলাম। আমার মনে করেন বিএনপির ভাই ভুল করতেছে, আমি কি তার বিরুদ্ধে যুদ্ধ করব নাকি? আমি কি করব? ইসলাহ করব। আওয়ামী লীগের ভাই ভুল করছে, আমি কি লড়াই করব নাকি? আমি কি করব? আমি ইসলাহ করব। আমার অন্য কোনো একদলের ভাই ভুল করছে, আমি কি লড়াই করব নাকি? আমি না, লড়াই নয়, আমি তার সাথে কি করব? ইসলাহ করব। আর ইসলাহের মাধ্যমে যদি আসেন, আমার এই স্বাধীন সোনার বাংলাদেশ, আমার দেশের স্বাধীনতা কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আর আপনি যদি নিজেদের মধ্যে যদি কারো প্ররোচনায় পরিচিত হয়ে যদি ইসলাম না করে যদি লড়াইয়ের দিকে ঝাঁপিয়ে যান, তাহলে খেয়াল রাখবেন, শুধু মুসলিম ধর্ম নয়, আমরা মুসলমান নয়, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্রমান্বয়ে হুমকির সম্মুখীন হতে যাচ্ছে।